নির্বাচন ইস্যুতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আত্মতুষ্টির ঢেকুর তুলতে পারেনি বিএনপি। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার বিষয়েও অনড় দলটি। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মিত্রদের সাথে নিয়ে নানা কৌশল নির্বাচনের দাবি জোরালো, স্বল্প সময়ে সংস্কারের ইতিটানা সহ নানা ইস্যুতে সমমনা দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক শুরু করে বিএনপির লিয়াজো কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য। সেখানে সংস্কার বিষয়ে দলের অবস্থান ও আসন্ন নির্বাচন নিয়ে আলাপ হয়। বৈঠক শেষে জন অধিকার পার্টির নেতারা জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপির সঙ্গে একমত তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে একজন জনপ্রতিনিধিত্বশীল সরকার খুব প্রয়োজন। যেই সরকার একেবারে মন্ত্রণালয়ে বসে ওয়ার্ডে কি হচ্ছে সেটা জানবে। এটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া, নির্বাচন ছাড়া আদৌ সম্ভব নয়। আর গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সংস্কারের কথা বলে গণতন্ত্রের টুটি চেপে ধরা ঠিক হবে না। পৃথিবীর শুরু থেকে সংস্কার শুরু হয়েছে, আর পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত সংস্কার চলবে। এই জন্য সংস্কারের নামে তো আমরা গলা টিপে গণতন্ত্রের গলা বা গণতন্ত্রের টুটি চেপে ধরতে পারি না। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভোট নিয়ে তাড়াহুড়া করছে কি তার দল। জবাবে তিনি জানান, নির্বাচনের জন্য দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। জানান, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার প্রস্তাবনাগুলো প্রকাশ করা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব, ভোট দেওয়ার জন্য প্রস্তুত। অন্য কোনো কারণে নেই। গণতন্ত্রের পক্ষে বিপক্ষে একটা শক্তির এখন কারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না, কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায়, কারা চায় না। এদিকে দলের আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নেতা কর্মীদের নির্যাতন ও আত্মত্যাগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে বিএনপি। তিনি বলেন, বর্তমান যেসব সংস্কারের কথা বলা হচ্ছে প্রায় সবগুলোই বিএনপির 31 দফার মধ্যে আছে। জনগণের সাথে থাকে ছাড়া কোনো উপায় নাই। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান তারেক রহমান। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।